চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে আগ্রাবাদ রোড পর্যন্ত পরিবহন সেক্টরে চলছে নানা অনিয়ম। গত শনিবার এক সংবাদ সম্মেলনে গাড়ি মালিকরা অভিযোগ তুলেছেন দীর্ঘ ১৭ বছর ধরে তারা চাঁদাবাজি ও হয়রানির শিকার। অভিযোগ অনুযায়ী জাহাঙ্গীর মিস্ত্রি নামের এক ব্যক্তি অন্য গাড়ির নাম্বার প্লেট ও রেজিস্ট্রেশন ব্যবহার করে নিজেই গাড়ি তৈরি করছেন এবং সেগুলো রাস্তায় নামিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ। শুধু তাই নয়, ৪ নম্বর রোডের প্রায় ৮৫ ভাগ গাড়ির ডকুমেন্ট তিনি নিজের মতো করে তৈরি করেছেন বলে অভিযোগ। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর মিস্ত্রি যে বিজনেসটা করে, আপনি ওনার গ্যারেজে গেলে দেখবেন উনি এক গাড়ির নাম্বার প্লেট দিয়ে, এক গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে উনি নিজে গাড়ি বানিয়ে এটাতে ফিট করে বিক্রি করে, যেটা আইনগত টোটালি অবৈধ। জরিপ করে দেখতে পারবেন ৪ নম্বর রোডের ৮৫% ডকুমেন্ট উনি কবজা করে রাখছে। এছাড়াও রুবেল নামে এক ড্রাইভারকেও এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ করেছেন গাড়ি মালিকরা। ব্যবসা করতে গেলে ওনার কাছ থেকে আমরা 10 নম্বর ডকুমেন্ট কিনছি। জাহাঙ্গীর মিস্ত্রির পাশাপাশি রুবেলও আছে। সম্প্রতি গাড়িতে নতুন মেট্রো স্টিকার চালু হওয়ার পর বৈধ স্টিকারযুক্ত গাড়িগুলো থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অবৈধ সিন্ডিকেট। গাড়ি মালিকদের দাবি, এখন তারা নানা কৌশলে হয়রানি শুরু করেছে। তাদের চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ হয়ে যখন আমরা সরকার পরিবর্তনের পরে নগর মেট্রো নামের একটা স্টিকার দিয়ে আমরা যখন চালাইছি, যার মধ্যে কোনো ওয়াবিল নাই, কোনো চাঁদা নাই, কোনো দৈনিক কিছুই নেই, তখন তারা আমাদের উপর নানা রকম হয়রানি অভিযোগ শুরু করছে। কারণ আমরা ওদের গাড়ি ছিল তখন ৭০ টাকা, এখন ওই চাঁদাবাজির 40 টাকার যখন নগর মেট্রো স্টিকার লাগেছে, তখন আমাদের উপর নানা রকম হয়রানি, নানা রকম অসন্তোষ, ওদের কারণে আমাদেরকে চেলে পেলে দিয়ে সব জায়গায় আমাদেরকে জীবনটাকে হুমকি করে তুলছে। গাড়ি মালিকরা দাবি করেন এই বহিরাগত লোকজন চাঁদাবাজি চালিয়েই যাচ্ছে, এমনকি উল্টো তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এই সব অভিযোগ তুলেছেন অভিযুক্ত জাহাঙ্গীর আলমের আপন 2 ভাই এবং ৪ নম্বর রোডের একাধিক বাস মালিক। আমাদের এটা সুস্থ বিচার হোক, আমাদেরকে চাঁদাবাজি বলে আমাদেরকে দূর করে স্টেশন থেকে দূরে দেওয়া হয়েছে। গাড়ি মালিকদের দাবি, তারা চাঁদাবাজি মুক্ত পরিবহন ব্যবসা ও সংগঠন চান। খুব শিগগিরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের কাছে এসব অনিয়মের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। আজকে আমরা প্রস্তুতি নিচ্ছি, মাননীয় মেয়রের কাছে আমরা এই বিষয় নিয়ে অভিযোগ জানাবো। কিন্তু তিনি আমার ভাই লাগে, কিন্তু ভাই মা বোন ওর কাছে কেউ কেয়া হয় না। সবার কাছে ও মনে করেন দুর্যবস্থা সবার কাছে চালায়। আমাদের গাড়িগুলা মনে করেন নিজে স্টিকার, ওর স্টিকারটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের গাড়িগুলা এখন বহদ্দারহাট যাইয়া, ব্রিজ যাইয়া, 7 জনের মতো প্রশাসনের মতো গাড়ি দিয়ে যায়, ধরাই দিয়ে ড্রাইভারকে বলে যে এখন কি তুই কি ভালো আছস, গাড়িটা ধরা দেওয়ার। নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধ হবে কবে, এ প্রশ্ন এখন গাড়ি মালিক ও যাত্রীদের।